সন্তান যত বড় অবাধ্য হোক না কেন, মাত্র 11 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনার সন্তানকে খাওয়ান, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্যগত হবেই হবে। অনেক মা বাবা আমাদেরকে অভিযোগ করেন, হুজুর আমার সন্তানকে কি পরিমাণের মহব্বত করি, কি পরিমাণের ভালোবাসি হুজুর, আমার সন্তানের সুন্দর কেরিয়ার গড়ার জন্যে রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হুজুর সন্তানের সুন্দর ভবিষ্যৎ করার জন্যে। কিন্তু আজকে আমাদের সেই আদরের সন্তানটা আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের কোনো কথা শুনতে চায় না। আমরা যদি বলি এদিকে যাও, সন্তানটা অন্য দিকে যায়। কি করব হুজুর, একজন মা বাবা হিসেবে এর চাইতে অসহায় আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ, যদি আজকের এই অবাধ্য সন্তানকে বাধ্যগত করার আমলটি যদি আপনি সঠিক নিয়মে আপনার সন্তানের উপর করতে পারেন। নবীজির শেখানো এই আমলটি যদি আপনার সন্তানের উপরে করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায় দিবে। এমন এমন কাজ করবে, আপনি মা বাবা খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ। আপনার অবাধ্য জীবনে আর কোনো দিন হতে পারবে না, যদি বিশ্বাস নিয়ে সঠিক নিয়মে আপনারা আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান। আর সেই আদরের সন্তানটা যদি আমাদের অবাধ্য হয়ে যায়, আমাদের যদি কোনো কথা না শুনতে চায়, তাহলে একজন মা বাবার পক্ষে এর চাইতে পৃথিবীতে আর কোনো কষ্ট আর কোনো দুঃখ হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং সে মতে আপনার সন্তানের উপরে আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার সকল দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই দূর করে দিবেন, আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায় দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে 1 গ্লাস পানি নিয়ে বসতে হবে, কারণ এই পানিটা আপনার সন্তানকে খাওয়াতে হবে। এজন্য প্রথমে আপনি 1 গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনারা এই ইস্তিগফারটি 11 বার পাঠ করার চেষ্টা করবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তিগফারটি 11 বার পাঠ করবেন। আর যারা এই বড় ইস্তিগফারটি না পারবেন তারা ছোট্ট ইস্তিগফারটি 11 বার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে যারা যারা বড় ইস্তিগফারটি পারেন তারা কিন্তু এই বড় ইস্তিগফারটি পড়বেন। আর ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পড়তে পারেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটি আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট সূরাটি প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 1 বার পাঠ করবেন। এরপরে দ্বিতীয়বারে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেই আপনারা সূরাতুল কাউসার পাঠ করবেন। এই সূরাতুল কাউসারটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনার সেই পানির উপরে 3টি ফুঁক দিবেন, এইভাবে এরকম 3টি ফুঁক দিবেন বা 3টি দম করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারিমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন।
11 বার পাঠ করে আবারও 3টি ফুক আপনার সেই গ্লাসের উপরে দিবেন, অর্থাৎ পানিতে আপনি ফুক দিবেন। সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। এরপরে 5 নম্বরে আপনারা আল্লাহ রসুলের শেখানো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নামটি 21 বার পাঠ করবেন। সেই নামটি হলো আশ-শাহীদু, 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 আশ-শাহীদু। আশ-শাহীদু এই নামটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে আবারও সেই পানির উপরে 3টি ফুক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও ছোট্ট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। এইভাবে করে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা পানিতে ফুক দিয়ে এরপরে সেই পানিটা আপনার কলিজার টুকরা আদরের সন্তান যা বাধ্য হয়ে গিয়েছে, বকাটে হয়ে গিয়েছে, এখন যদি আপনার সেই সন্তানকে আপনার নিয়ন্ত্রণে না আনতে পারেন, যদি আপনার বাধ্যগত করতে না পারেন, দেখা যাবে এর পরবর্তী সময়ে সামনে গিয়ে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। এজন্য এখন থেকেই আপনাকে ব্যবস্থা নিতে হবে, তাকে আপনার কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এইভাবে যদি করে আপনারা 3 দিন অথবা 7 দিন যদি আমলটা করে সেই পানিটা খাওয়া দিতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করে আমাদের সন্তানকে আমাদের আয়ত্তে আনার তৌফিক দান করুন। আমিন।